হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি পীযূষ কুমার সাহা। চ্যাট জিপিটি নতুন অ্যাডস নিয়ে আসলো। এটা রোলিং আউট হচ্ছে বিভিন্ন কান্ট্রির জন্য। নেক্সট উইকে অ্যাকচুয়ালি লঞ্চ হবে শুধুমাত্র ইউএস এবং ইউকে মার্কেটের জন্য। বাংলাদেশ মার্কেটের জন্য কবে আসবে সেটা আমরা কামিং ডেসে জানতে পারবো। এবং চ্যাট জিপিটির সিইও স্যাম অল্টম্যান অ্যাকচুয়ালি একটা পডকাস্টে বলছিল যে তারা অ্যাকচুয়ালি অ্যাডের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে এবং আমরা সেটার একটা আপডেট দেখতে পাচ্ছি। কী ধরনের অ্যাড আসছে সেগুলো অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। এবং লাস্ট ইয়ার একটা ডাটা অ্যাকচুয়ালি তারা শেয়ার করছিল যে তারা $7 বিলিয়ন অ্যাকচুয়ালি লস করছে, অনলি $2 বিলিয়ন তারা আর্ন করছে, যেটা সাবস্ক্রিপশন এবং অন্যান্য কিছু এপিআই মাধ্যমে অ্যাকচুয়ালি তারা এই কস্টিংটা কীভাবে ব্যালেন্স করতে পারবে সেইটা নিয়ে কাজ করছিল। এবং অ্যাড তাদের একটা বড় আপডেট, আমরা সেই জিনিসটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করবো। আমরা এমন একটা যুগে ঢুকে পড়েছি যেখানে অ্যাডভার্টাইজিং আর শুধু ব্যানার, কিওয়ার্ড বা মানে ক্লিকের মধ্যে সীমাবদ্ধ নাই, কারেক্ট? আগে আমরা কি দেখতাম, নর্মালি প্রথম একদম শুরুতে ব্যানার, এরপরে সার্চ করতাম, কারেক্ট? এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। এবং এই যুগটা তখন এক ধরনের ছিল। এখনকার যে যুগটা সেটা হচ্ছে কনভারসেশনের কনসেপ্টটা কি, যে আমি কোনো কিছুর অ্যান্সার জানার চেষ্টা করছি। আগে গুগলে জানতাম, কিন্তু গুগল একটা নির্দিষ্ট অ্যান্সারের উপর বেস করে সেটার কিছু ওয়েবসাইট নিয়ে আসতো। কিন্তু এখন আমরা কি পাচ্ছি, যে চ্যাট জিপিটিতে আস্ক করলে সেটার সলিউশন দিচ্ছে, সেটার ফার্দার কোশ্চেন করতে পারতেছি, পুরো সলিউশনটা আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। এবং এই কনসেপ্টের উপর বেস করে একটা অ্যাডভার্টাইজিং মডেল স্টার্ট হলো, সেটাকে বলা হচ্ছে কনভারসেশনাল অ্যাডভার্টাইজিং। ওকে, মানে মানুষ এখন আর শুধু সার্চ করে না, মানুষ কথা বলে। সো আমি ভয়েসের মাধ্যমে ডিকটেট করছি, ভয়েস রেকর্ড হচ্ছে, সেটার মাধ্যমে অ্যান্সার পাচ্ছি, কারেক্ট? আমরা দেখতে পাচ্ছি এটা রেজাল্ট। এবং এআইয়ের সাথে চ্যাট জিপিটির সাথে ন্যাচারাল ভাষায় অ্যাকচুয়ালি প্রশ্ন করে, নর্মালি এটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেমন একজন মানুষের সাথে মানে কথা বলা যায়, অথবা কথা বললে সেটার একটা ফিডব্যাক পাওয়া যায়, সেটার একটা রেজাল্ট পাচ্ছি। এবং চ্যাট জিপিটি এটা যে নতুন ব্যাপারটা এরকম না, অলরেডি পারপ্লেক্সিটিতে আমরা অ্যাড দেখতে পাই। আমরা চ্যাট জিপিটির পারপ্লেক্সিটির অ্যাডের কনসেপ্টটা আমি কামিং ডেজে কোনো একটা ভিডিওতে কভার করব। এই যে রোডম্যাপটা আমি তৈরি করলাম, এটা অ্যাকচুয়ালি আপনাকে বোঝানোর জন্য যে চ্যাট জিপিটি অ্যাডস কীভাবে কাজ করবে। শুধু চ্যাট জিপিটি অ্যাড না, আমরা যেমন আগে বলতাম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন খুব ভালো পারফর্ম করবে যখন আপনি খুব ভালো মতো এসিও করতে পারবেন। কারণ এসিওর সাথে অ্যাডের একটা ভালো সম্পর্ক রয়েছে, কারণ অর্গানিকের সাথে পেইডের একটা সম্পর্ক রয়েছে। এখানেও সেম কনসেপ্ট। আমি যখন কনভারসেশনাল অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব, আপনাকে জেনারেটিভ যে সার্চ মডেলটা রয়েছে, যেটাকে আমরা বলছি জিইও অথবা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, সেই প্রসেসটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। এবং এই প্রসেস অলরেডি চলছে। যারা এটা নিয়ে কাজ করছে না তারা অলরেডি পিছিয়ে আছে। তাহলে এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো গেম শুরু হওয়ার আগেই কীভাবে আপনি প্রি গেম অ্যাডভান্টেজ নিতে পারেন, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা এখানে ডিসকাস করব। এবং এটা শুধু ট্রেন্ড না, এটা অ্যাডভার্টাইজিংয়ের একটা পরবর্তী ইভলিউশন বলা যেতে পারে। কারণ আমরা প্রথমে ব্যানার অ্যাড দেখছি, এরপরে সার্চ অ্যাড দেখলাম, সোশ্যাল ডিসরাপশন অ্যাড দেখলাম, এবং এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনভারসেশনাল অ্যাডভার্টাইজিং, যেটা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চ্যাট জিপিটির অ্যাড নিয়ে অ্যাকচুয়ালি আমরা কেন এত বেশি এক্সাইটেড, কারণ এদের যে ইউজার 900 মিলিয়ন ইউজার এভরি উইক, অ্যাক্টিভ ইউজার অ্যাকচুয়ালি। সো হিউজ মানে অডিয়েন্স এখানে কানেক্টেড, এবং তাদের মাস অডিয়েন্স, যেমন গুগল মাস অডিয়েন্স নিয়ে কাজ করে, এরা হচ্ছে মাস অডিয়েন্স নিয়ে কাজ করে। আমি ক্লডের কথা বলি, ক্লড একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করে, পারপ্লেক্সিটি একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করে। কিন্তু যদি সামগ্রিকভাবে আমি চিন্তা করি, তাহলে চ্যাট জিপিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্ল্যাটফর্ম যারা অ্যাকচুয়ালি সমস্ত কিছু, যারা অ্যাকচুয়ালি মিডিয়া নিয়ে কাজ করছে, কোডিং নিয়ে কাজ করছে, তা মানে ইউজারের কনভারসেশন নিয়ে কাজ করছে, এভরিথিং আমরা এখানে পাচ্ছি। চলুন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি শুরু করি। একজন ইউজার প্রশ্ন করলো যে সিম্পল বাট অথেন্টিক মেক্সিকো আইডিয়াস ফর মাই ডিনার পার্টি। খেয়াল করুন, এখানে কোনো ব্র্যান্ড নেম নাই, এখানে কোনো প্রোডাক্ট কিওয়ার্ড নাই, শুধু একটা অনেস্ট কনভারসেশনাল প্রশ্ন, কারেক্ট? আর এআই যেটা দিল একটা পুরো কনটেক্সট উত্তর। কোনো ডিশ, কোন ডিশ ভালো, কেন ভালো, কিভাবে বানাতে হবে, সব কিছু একসাথে। এখন এখানে ইন্টারেস্টিং জিনিসটা কি, এই উত্তরের ভিতরেই একটা স্পন্সর সাজেশন ঢুকে গেছে। মানে ইউজার আলাদা করে অ্যাড দেখছে না, একটা অ্যান্সারের ইকোসিস্টেমের অংশ হয়ে গেছে। এটাই কনভারসেশনাল অ্যাডভার্টাইজিংয়ের ফাউন্ডেশন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখেন সান্তা ফে, মেক্সিকো, জাস্ট একটা সিটি নেম দিয়ে সার্চ করা হলো, এবং এই সিটি দিয়ে যখন সার্চ করা হলো তখন এখানে একটা রেজাল্ট চলে আসতেছে এই সিটির অ্যাকচুয়ালি হিস্ট্রি, দেন কালচার, মানে সমস্ত কিছু। সেন্স বলতে পারি যে একটা ইমার্সিভ মডেল। ইমার্সিভের কনসেপ্টটা কি, যে সমস্ত কিছু ইনফরমেশন চলে আসতেছে যখন আমি একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে সার্চ করতেছি, কারেক্ট? এটা চ্যাট জিপিটি আমাদের সামনে মানে নিয়ে আসলো। দেখেন এখানে স্মার্টলি চ্যাট জিপিটি কী করলো, একটা সুন্দর করে অ্যাড মানে প্লেস করলো, যেটা অ্যাকচুয়ালি কী রয়েছে, যে পাবলো অ্যান্ড পাইন নামে। এবং এই পাবলো পাইনের এখানে দেখেন কি বলছে, যে দিস অপশন মে হেল্প ইফ ইউ প্ল্যানিং এ ট্রিপ টু সান্তা ফে। মানে স্মার্টলি কনভারসেশনের মধ্যে অ্যাডটা অ্যাকচুয়ালি প্লেস করলো। আমরা এইভাবে অ্যাডটা এখন পাবো। এবং এখানে নিচে সুন্দর করে লেখা রয়েছে, দেখেন একটা কল টু অ্যাকশন, যে চ্যাট উইথ পাবলো অ্যান্ড পাইন। তার মানে এটা একটা কোম্পানি,
তারা অ্যাড রান করছে, যখন অর্গানিক কেউ একজন কোশ্চেন করছে এবং সেই কোশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাচ্ছে। সেম জিনিসটা আমি যখন ক্লিক দিব যে চ্যাট উইথ পাবলো, তখন তাদের ওয়েবসাইটের সাথে অথবা তাদের চ্যাট মডেলের সাথে অ্যাকচুয়ালি কানেক্ট হচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, ব্র্যান্ড প্রমোশন হচ্ছে এখানে, কারেক্ট? আমি এর আগেও আপনাদেরকে বললাম যে চ্যাট জিপিটির একটা লাস্ট ইয়ারের স্ট্যাটিস্টিক ডাটা ছিল এরকম যে তারা অ্যাকচুয়ালি $7 বিলিয়ন লস করছে, কিন্তু অনলি $2 বিলিয়ন তারা আর্ন করছে। $5 বিলিয়ন একটা মাইনাস অথবা একটা নেগেটিভ দিকে আসে। সো এই অবস্থায় বিজনেস অ্যাকচুয়ালি চলতে পারে। এবং এই কস্ট অ্যাকচুয়ালি কিসের? এই কস্টটা এই যে ফ্রি টায়ার যারা ইউজার, এই যে আপনার উইকলি 900 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার তারা রেগুলার সার্চ করছে, একটা কম্পিউট পাওয়ার কাজ করে, সেই পাওয়ারের কস্টিং অনেক হাই। এখন এটা মনিটাইজেশন দিয়ে কখনোই ওঠানো সম্ভব না, এই জন্য অ্যাকচুয়ালি অ্যাড আমাদের সামনে চলে আসছে। এই জন্য তারা অ্যাড মডেলটা নিয়ে আসলো। যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্ম, গুগল, ফেসবুক, তারা অ্যাকচুয়ালি এইভাবেই টিকে আসে। সো তারা যখন সলিউশন আমাদেরকে দিচ্ছে, দেখেন এটা ইউজারের জন্য বেনিফিট, এটা বিজনেস ওনার জন্য বেনিফিট, এটা কোম্পানির জন্য বেনিফিট, মানে একটা উইন ইন উইন সিচুয়েশন সবার জন্য। এটা একটা ইকোসিস্টেম। এবং সবচেয়ে বড় ফান্ডা সেটা হচ্ছে ডেড অফ দ্য কিওয়ার্ড। মানে কিওয়ার্ড একদম ডেড। কেন ডেড? আগে আমরা নর্মালি গুগলে যে সার্চ করতাম যে রুফার নিয়ার মি অথবা প্লাম্বার নিয়ার মি, কোনো একটা প্রোডাক্ট লাগতো, হেডফোন অনলাইন অথবা বাই হেডফোন অ্যাট চিপেস্ট প্রাইস, এরকম কিওয়ার্ড আমরা সার্চ করতাম গুগলে। এখন সেই ধরনের কিওয়ার্ড আমাদের কোশ্চেন করার প্রয়োজনই নাই। আমরা জাস্ট এখানে চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি যে ওকে, আমি কিভাবে আমার নিজস্ব রূপ নিজে ফিক্স করতে পারবো, আমার বাড়ির যে মানে কলের পাইপ সেটা কাজ করছে না, আমি কিভাবে নিজে ফিক্স করব। তাহলে এখানে কি ধরনের অ্যাড আপনাদের সামনে চলে আসতে পারে? ধরেন একটা কলের পাইপ সারার জন্য ডেফিনেটলি একটা নাট প্রয়োজন হতে পারে, অথবা একটা কলের পাইপের একটা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হতে পারে, সেইটার একটা অ্যাড এখানে আসতে পারে। কনভারসেশন মানে অ্যাড ঢুকছে দেখেন। অ্যাট দ্য সেম টাইম আরও কি অ্যাড আসতে পারে যে একটা প্লাম্বার কোম্পানির এখানে সাজেশন চলে আসতে পারে যে আপনি যদি না পারেন তাহলে অমুকের কাছে। সো দেখেন কী ধরনের অ্যাড কনভারসেশনের মধ্যে পাস হচ্ছে। এবং এইটাই এখানে দেখেন, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর বিগিনার, এবং নিচে স্পন্সর্ড লেখা হচ্ছে gamblewin.com, একটা ব্র্যান্ড নেম। ফর দ্য বেস্ট investment advice you should definitely visit ad, correct? conversational advertising, এটাই হচ্ছে কনসেপ্ট। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কামিং ডেজে কাজ করব যখন এটা ফুল রোলিং আউট হবে প্রত্যেকটা কান্ট্রির জন্য। এবং যে টপিকটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বললাম, ডেট অফ দ্য কিওয়ার্ড, এখানে তার ফুল এক্সাম্পল দেওয়া আছে। যেখানে দেখেন এখানে কিওয়ার্ড চেজ, মানে আমরা কিওয়ার্ড নিয়ে চেজ করি, আমরা র্যাঙ্ক করতে চাই, এই কিওয়ার্ড র্যাঙ্ক করবে, ওই কিওয়ার্ড র্যাঙ্ক করবে, কারেক্ট? পরবর্তীতে আমরা কি পাচ্ছি চ্যাট জিপিটিতে, হু শুড আই হায়ার টু ফিক্স মাই রুম, এই ধরনের কোশ্চেন যদি আমরা করে থাকি, চ্যাট জিপিটি কী করবে? ডেফিনেটলি সে ট্রাস্ট এবং রিলেভেন্সের উপরে আমাদের সামনে মানে ইউজার মানে ব্র্যান্ডকে নিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি অ্যাড প্লেস করবে, কারেক্ট? এবং এই জন্য বলছিলাম জিও এখানে বড় ইম্পর্টেন্স রোল প্লে করবে। আমরা এসিওতে যেমন গুগল অ্যাডের জন্য ভালো পারফর্ম করাতে পারি, ভালো এসিও হলে গুগল অ্যাড অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করে, এটা সত্য। একই সাথে চ্যাট জিপিটি অথবা এই ধরনের কনভারসেশনাল অ্যাড ভালো পারফর্ম করবে যখন আপনি জিও ভালো মতো পারফর্ম করাবেন। সো এই ক্ষেত্রে ট্রাস্ট এবং রিলেভেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইট যদি ট্রাস্ট অর্দি হয়, আপনি যদি রিলেভেন্স কন্টেন্ট পাবলিশ করেন, ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট দিবে। যেখানে কিওয়ার্ড অ্যাকচুয়ালি বিডিং ওয়ার্ড ছিল ব্লু লিঙ্কস, রাইট? আর চ্যাট জিপিটি অথবা এই ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টেন্টের ক্ষেত্রে আমরা কি বলি? রিলেভেন্স এবং ট্রাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউজারের জন্য। এবারে সেই সাইকোলজি অফ ট্রাস্ট দেখেন, গুগল এর আগে যখন এসইও ইন্ডাস্ট্রির উপর কাজ করলো, অনেক ইউজার যারা ছিল তারা একটা ওয়েবসাইট লঞ্চ করার পর সেখানে অনেক ফেক ব্যাকলিঙ্ক করতো, অথবা কন্টেন্ট বিভিন্ন টাইপের ফেক কন্টেন্ট দিত, অথবা জেনারেটিভ কন্টেন্ট দিত, যেগুলো অ্যাকচুয়ালি পাবলিশ করার পর ইউজারের কাছে চলে আসতো। সো অনেক সময় ইউজার রিয়াল ভ্যালুটা পেত না, অনেক সময় ফেক ইনফরমেশনের কারণে হেনস্থার শিকার হতো। কনভারসেশনাল এআইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম কনসেপ্টটাই খাটে। এখানে আগে যেমন আমরা এসিওর জন্য মানে অনেক একটা পলিশ ভার্সন গুগল এখন তৈরি করছে, একইভাবে জিও কিন্তু সেম মডেলটাই, শুধুমাত্র যারা অ্যাকচুয়ালি ট্রাস্ট ভ্যালু পাস করতে পারবে তারাই এখানে লাভবান হবে। অর্থাৎ আপনি চাইলেই যে অনেক কন্টেন্ট দিচ্ছেন যে কন্টেন্টগুলোর কোনো ভ্যালু নাই, আপনি অনেক বেশি ব্যাকলিঙ্ক করছেন যেটার কোনো ভ্যালু নাই, তাহলে এখানে আপনি খুব একটা র্যাঙ্ক করতে পারবেন না, অথবা জিওতে খুব বেশি পারফরমেন্স দিতে পারবেন না। এখানে হচ্ছে কোয়ালিটি ইম্পর্টেন্ট, এবং এই কোয়ালিটির জন্য ইইটি আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ইইটির কনসেপ্টটা আপনারা হয়তো ভালো করে জানেন, যেখানে আমরা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কন্টেন্টের এক্সপিরিয়েন্স, যে কন্টেন্টটা লিখছে তার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস, এই চারটা জিনিস, এবং এটা এসইও ইন্ডাস্ট্রিজ যেমন খাটে জিওর ক্ষেত্রেও খাটে। এখন অ্যাডভার্টাইজিং এর সাথে এইটার সম্পর্কটা কি? ওই যে বলছিলাম যে এসিওর সাথে যেমন অ্যাডভার্টাইজিং মানে এসিএম এর একটা সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম জিওর সাথে
চ্যাট জিপিটি অ্যাড অথবা অন্যান্য যে সমস্ত কনভারসেশনাল অ্যাডভার্টাইজিং আছে তাদের একটা সম্পর্ক এখানে ইম্পর্টেন্ট বেয়ার করছে। আপনি শর্ট কন্টেন্ট পাবলিশ করে কোনোভাবেই বিভিন্ন অর্গানাইজেশনাল বিভিন্ন এআই মডেলের থেকে অ্যাকচুয়ালি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন না, অর্থাৎ তাদের ইঞ্জিনে আপনাকে র্যাঙ্ক দিবে না। তাহলে হাই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে এবং র্যাঙ্ক সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি কন্টেন্টটা রিট্রিভ করবে এবং ইউজারের সামনে অ্যান্সার হিসাবে শো করবে। এখন আপনি ছোটো ছোটো অ্যান্সার দিচ্ছেন, বাট সে অ্যাকচুয়ালি কি ইনফরমেশন নিবে এবং নিয়ে তারপর ইউজারকে দিবে, বাট এরকম না। আপনি যখন বেটার ইনফরমেশন অথবা হাই কোয়ালিটি ইনফরমেশন পাস করবেন, ডেফিনেটলি একটা বেনিফিট আপনি পাবেন। অ্যাট দ্য সেম টাইম স্টেপ 2 যেখানে বলা হচ্ছে যে ভিজিবিলিটি অডিট, যখন আপনি একটা ইনফরমেশন আপনার ওয়েবসাইটে পাস করছেন, সেই ইনফরমেশনটা আপনার চ্যাট জিপিটি অথবা অন্যান্য এলএলএমগুলোর মধ্যে যে সার্চ করেন যে আপনার ব্র্যান্ড সেখানে র্যাঙ্ক করছে কিনা, আপনার ব্র্যান্ড সেখানে ভিজিবিলিটি পাচ্ছে কিনা। যদি আপনি পান তাহলে তো অনেক বেটার, যদি না পান তাহলে আপনাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে। গ্যাপ অ্যানালাইসিস বলতে যারা কারা পাচ্ছে, ধরেন আমরা যেমন আগে বলতাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা অথবা কম্পিটিটর অ্যানালিসিস করা, এখানেও সেম কনসেপ্টটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে। ধরেন আমি একটা ট্রাভেল ব্র্যান্ড নিয়ে কাজ করি, বাট আমি র্যাঙ্ক পাচ্ছি না, আমার কম্পিটিটর র্যাঙ্ক পাচ্ছে, তাহলে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা, তারা কেন র্যাঙ্ক পাচ্ছে, তাদের গ্যাপ অ্যানালাইসিস করা, তারা কী ধরনের কন্টেন্ট পাবলিশ করছে, কী ধরনের কন্টেন্টের কোয়ালিটি কেমন, সেখানে কী ধরনের অ্যান্সার তারা দিচ্ছে। নর্মালি আমরা আগে কিওয়ার্ড দিয়ে সার্চ করে রেজাল্ট পেতাম, এখন কিন্তু সেই দিকে যাচ্ছে না। আমরা কী করছি, ইনফরমেশন পাস করছি, সেই ইনফরমেশনের মাধ্যমে অ্যান্সারগুলো পাস হচ্ছে, মডেল সেগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে, কারেক্ট। এখন এখানে কোনো ফানেলের খেলা না, এখানে পুরোটাই হচ্ছে দ্য অ্যান্সার ইজ দ্য অ্যাড, মানে হচ্ছে আপনি ক্লিকের জন্য কাজ করছেন না, আপনি মানুষকে ইনফরমেশন দিচ্ছেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এটাকে কয়েকটা এক্সাম্পল দেখে আসছি এখানে অ্যাডের ক্ষেত্রে। দুইটা সুইং এখানে মাথায় রাখবেন, অর্গানিক এবং পেইড, এই দুইটা অ্যাকচুয়ালি একসাথে কাজ করে, ডমিনেন্সটা এখানে কাজ করে এবং এইভাবে অ্যাকচুয়ালি ডমিনেন্স আসে। একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনি যদি জিও ভালো মতো অপটিমাইজ না করতে পারেন, আপনি অ্যাডে ভালো করতে পারবেন না, চ্যাট জিপিটি অ্যাডের ক্ষেত্রে অথবা অন্যান্য এলএলএম অ্যাডের ক্ষেত্রে। হয়তো এসিওর ক্ষেত্রে আমরা বলতাম যে একটা ব্র্যান্ড যদি এসিও ভালো না করে কিন্তু তারপরে অ্যাড দিয়ে সে পারফর্ম করবে, প্রচুর পরিমাণ টাকা ঢালছে, বাট আপনাকে এখানে ট্রাস্ট গেইন করতে হবে। ট্রাস্ট গেইন না করলে, এটাই তো জিও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যদি ট্রাস্ট গেইন না করেন আপনি এলএলএম এর র্যাঙ্ক পাবেন না। এলএলএম এর র্যাঙ্ক না পেলে আপনি অ্যাডে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না, এটা আমি আবার বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে জিও আপনাকে ভালো মতো করতে হবে। প্রিগেম অ্যাডভান্টেজের একটা কনসেপ্ট আপনাদের মাথায় রাখা উচিত। যখন একটা নতুন প্ল্যাটফর্ম আমাদের সামনে আসে, সেই নতুন প্ল্যাটফর্মের কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়, কিন্তু সাপ্লাই সে পরিমাণ থাকে না। সো যখন আপনার ডিমান্ড তৈরি হয়, সাপ্লাই কম থাকে, তখন অ্যাডভান্টেজটা বেশি না হয়। অর্থাৎ যখন একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আসে, আপনাকে বেশি বেশি সেখানে ইনভেস্ট করলে কি হয় যে এই প্ল্যাটফর্মগুলো আপনাকে অনেক বেশি ভিজিবিলিটি দিবে এবং খুব কম খরচে আপনাকে রেজাল্ট দিবে। এখন ধরেন ফেসবুক অ্যাডের যে কস্টিং 5 বছর আগে, 10 বছর আগে ফেসবুকের অ্যাডের কস্টিং সেরকম ছিল না, কারণ ওই সময় মানুষ ডিজিটালে এত বেশি ইনভেস্ট করতো না, তারা ট্রেডিশনাল মিডিয়াতে ছিল। বাট এখনকার সময় সেম জিনিসটা যদি চিন্তা করেন যে গুগল অ্যাডের একটা কিওয়ার্ডের প্রাইস অথবা ফেসবুকের অ্যাডের প্রাইস অনেক হাই। কেন হাই? কারণ ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক বেশি। ট্রু। সো চ্যাট জিপিটি অ্যাডের ক্ষেত্রেও তাই। আপনি 1-2 বছর যদি আপনি নিজেকে এখানে প্রেজেন্ট করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন অল্প কস্টিংয়ে। ওকে, সো আপনার ক্লায়েন্টকে বুঝান, আপনি একটা নির্দিষ্ট এজেন্সি তৈরি করে ফেলতে পারবেন এই চ্যাট জিপিটি অ্যাডের মাধ্যমে। শুধুমাত্র এই একটা জিনিসে আপনি সার্ভিস দেবেন, আর কোনো কিছু সার্ভিস দিবেন না। সো নিজেকে প্রিপেয়ার করেন। এবং এখানে 3টা ফেজ নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলছি। রোডম্যাপ ফার্স্ট, যেটা বেটা টেস্টিং, বেটা অ্যাকচুয়ালি ইউএস ইউকের জন্য এই মার্কেটটা ওপেন রয়েছে এবং এটা এখনও রোলিং হচ্ছে, সবাই এটা পাবে না, এটা আস্তে আস্তে বা সবার অ্যাক্সেস চলে আসবে, কিন্তু শুধুমাত্র ইউএস বা ইউকে এবং শুধু শপিং ইন্টিগ্রেশন রয়েছে। বাট এটার বিভিন্ন ভেরিয়েশন অ্যাকচুয়ালি অ্যাড আমাদের সামনে চলে আসবে, যেখানে টেক্সট বেস অ্যাড, ব্যানার বেস অ্যাড, ইমার্সিভ অ্যাড, ভিডিও অ্যাড, সমস্ত কিছু এখানে চলে আসবে। এই মুহূর্তে শুধু এটা শপিং পর্যায়ে টেস্টিংটা চলছে এবং এটা এই মুহূর্তে যারা অ্যাডটা দেখতে পাবে, মানে যে অডিয়েন্সের কাছে অ্যাডটা পাঠানো হবে, সেটা হচ্ছে যারা ফ্রি ইউজার অথবা গো ইউজার। আপনার প্রাইসিং প্ল্যান যদি দেখেন, এখানে দেখেন ফ্রি ইউজার এবং গো ইউজার যারা অ্যাকচুয়ালি অ্যাড দেখতে পারবে। বাট যারা পেইড সাবস্ক্রিপশন আছে $20 উপরে, তারা অ্যাকচুয়ালি অ্যাড দেখতে পারবেন। এটাই তো সুবিধা। যারা আমি টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে কেন অ্যাড দেখবো, কোশ্চেনটা তো এখানেই চলে আসে। সো ফ্রি ইউজারের জন্য অ্যাকচুয়ালি অ্যাডটা দেওয়া হচ্ছে। সো এই ক্ষেত্রে দেখেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, যেখানে সেলফ সার্ভ প্ল্যাটফর্ম লঞ্চ। তার মানে ডেফিনেটলি ফেসবুক অ্যাড, গুগল অ্যাডে যেমন আমরা একটা ড্যাশবোর্ড পাই, এখানেও সেরকম একটা ড্যাশবোর্ড আমরা পাবো, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা অ্যাড সার্ভ করবো। এবং আবার বলে দিচ্ছি যে হাই সাপ্লাই প্লাস লো ডিমান্ড ইকুয়াল টু লো কস্ট, কারণ এখন সিপিএ কস্ট অনেক কম হবে, সিপিসি কস্ট অনেক কম হবে। সো রেডি হন।
এগুলো বেসিক্যালি ওদের নিজস্ব কথা, অর্থাৎ ওদের যে গাইডটা অ্যাকচুয়ালি দিছে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে আমরা অ্যাড যখন বলবো তাহলে এই অ্যাডটা ইউজারের জন্য কতটা বেনিফিট নিয়ে আসবে, অথবা কতটা মানে কি বলবো প্রাইভেসি ফ্রেন্ডলি হবে। প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বলে যে প্রাইভেসি ফ্রেন্ডলি, ইউজার নিজের মতো করে অ্যাড সার্ভ করতে পারবে, মানে সে অ্যাড দেখবে কি দেখবে না, সেটা কী ধরনের অ্যাড দেখবে সেটাও তারা ডিসিশন নিতে পারে। আলটিমেটলি প্রত্যেকটা প্ল্যাটফর্মের সেটিংস আছে, চ্যাটজিপিটি সেই ধরনের সেটিংসের কথাই অ্যাকচুয়ালি বলছে, যেমন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভ্যালু, মানে সেগুলো মিশন অ্যালাইনমেন্ট, যারা অ্যাকচুয়ালি অ্যান্সার করছে তারা অ্যাকচুয়ালি অ্যান্সার পেয়ে যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাডও পাবে, যে বেসিক্যালি ফ্রি ইউজার। এবং চ্যাটজিপিটি বলছে এটা কারো প্রাইভেসি লস করবে না, এবং সেই ধরনের সেটিংস ডাটা কন্ট্রোলের অপশন দিচ্ছে। মানে আপনি মানে পার্সোনালাইজ অ্যাড দিবেন কি দিবেন না, পার্সোনালাইজ অ্যাডের কনসেপ্টটা কি, ধরেন আপনি সবসময় সার্চ দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনাকে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট রেজাল্ট দিবে, সো আপনি এটা পজ রাখতে পারবেন অথবা এটা অ্যানাবল করে দিতে পারবেন, মানে সেই ধরনের চয়েস আপনাকে দিচ্ছে। দেন লং টার্ম ভ্যালু, এগুলো অ্যাকচুয়ালি চ্যাটজিপিটির নিজস্ব কথা, তো এগুলো আপনারা চাইলে করতে পারেন। টেস্টিং আউট ফার্স্ট অ্যাড ফরম্যাট, সো এটা ইউএস মার্কেটের জন্য এখন রেডি হচ্ছে। আই হোপ আপনাদের যদি ক্লায়েন্ট থাকে তাহলে তাদের সাথে কথা বলেন, তাদেরকে কনভিন্স করেন, কারণ আমি এর আগেও বলছি যে যারা ফার্স্ট অ্যাডাপ্টার তাদের জন্য কস্টিং অনেক কম, খুব ভালো রেজাল্ট পাবেন অল্প সময়ের মধ্যেই, এবং মানে যেহেতু এখানে এখন সাপ্লাই কম, সো ডিমান্ড বেশি, কারণ 900 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, সো ডিমান্ড তো আছে কিন্তু সাপ্লাই কম। সাপ্লাই মানে এই যখন একটা নতুন অ্যাড আসে সবাই কিন্তু সেটার সাথে অ্যাকচুয়ালি মানে পরিচিত থাকে না। ওকে, সেফটি এগুলো মানে অ্যাজ ইউজুয়াল অ্যাড প্ল্যাটফর্মের কথা, এবং কনভারসেশনাল অ্যাড যেটা হচ্ছে বর্তমান সময়ে না মানে ডিমান্ড এবং এটা ইভ্যালুয়েশন। আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। সো এখানে খুব সুন্দর একটা কথা দিয়ে শেষ করবো, অ্যাডভার্টাইজিং ইজ নো লঙ্গার অ্যাবাউট শাউটিং অ্যাট দ্য ইউজার, ইট ইজ স্পিকিং উইথ দেম। কারণ আপনি কোশ্চেন করছেন, সেটার অ্যান্সারও দিচ্ছে, কিন্তু একটা অ্যাড মাঝখানে প্লেস করে দিল কনভারসেশনের মাধ্যমে। সো বেস্ট অফ লাক গাইজ, থ্যাংক ইউ সো মাচ। যখন এটার আমি লাইভ ড্যাশবোর্ড পাবো আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করবো যে কীভাবে অ্যাড চ্যাটজিপিটিতে দিতে হয়, স্টেপ বাই স্টেপ আমি পুরো প্রসেস আপনাদের শেখাই দিব। টিল নাও, বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।